আসসালামু আলাইকুম গাইস। আজকে সবজি রান্না করব। তাই সবজির জন্য আমি নিয়েছি ঢ্যাঁড়স, বরবটি আর গার্লিক বড় বড় করে কেটে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে নিব। তারপর এখানে হালকা একটু জিরা দিয়ে দিব। জিরা দিয়ে এখানে একটু মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এগুলো দেওয়ার পর ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব বড় বড় করে রসুনগুলো কেটে নিয়েছি সেগুলো। এগুলো দেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে নিব। ভালো করে রসুনগুলো একটু ভেজে তারপর আমি এখানে দিয়ে দিব লবণ। লবণ দেওয়ার পর মিক্স করে এখানে দিয়ে দিব হালকা একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর হালকা করে একটু মিক্স করে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। তো এগুলো দিয়ে হালকা আমি মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর এখানে আমি একটু হালকা পানি অ্যাড করব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে আমি ভালো করে এই পুরো মশলাটা আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ঢ্যাঁড়স এবং বরবটি। ঢ্যাঁড়স এবং বরবটি দেওয়ার পর এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর আমি 5 থেকে 8 মিনিট রান্না করব। আর হালকা একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। তো গাইস, আমি 8 মিনিটের মতো রান্না করেছি। তো এই সবজিটাকে আমি এখন একটি বলে পরিবেশন করব। হালকা একটু ডেকোরেশন করে নিলাম। তো গাইস, আপনারা জানিয়ে দিবেন আমার সবজির রান্নাটা কেমন হয়েছে, আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন।